আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল বা যে কোনো স্থান থেকে যারা দর্শক এবং শ্রোতা রয়েছেন, টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সকলকে অভিবাদন জানিয়ে কোরআনের ক্লাসে, সূরার ক্লাসে এবং আমাদের আমপাড়ার ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের আমাদের আলোচনার যে সূরাটা বা সূরার যে বিষয়বস্তুটা সেটা ছিল সূরাতুল ফালাক। তো সূরাতুল ফালাক কীভাবে আমরা সুন্দর করে তেলাওয়াত করতে পারি সেটাও আমরা দেখাবো ইনশাআল্লাহ, এবং সাথে সাথে এই সূরার যে অর্থ সেই অর্থটাও তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের সামনে দেখতেই পাচ্ছি যে সূরাতুল ফালাক নাম এখানে রয়ে গেল। মক্কায় অবতীর্ণ যেহেতু সূরাটা, মক্কাতে থাকাকালীনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। তো আয়াত সংখ্যা কত? 5। রুকু সংখ্যা কত? 1। তো শুরু করছি আমরা প্রথমে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। তো ভিন্নভাবে যখন আমরা সূরাগুলো পড়ব অবশ্যই চেষ্টা করব তেলাওয়াত শুরু করার আগে নামাজের বাহিরে হলে দুরূদ পড়ে নেওয়া। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। তো এখানে কিন্তু শেষে কি আছে? কফ আছে। কফটা কিসের হরফ? আমরা সামনেও দেখব যে এখানে প্রত্যেকটা 5টা আয়াতের মধ্যে প্রত্যেকটা হরফের শেষ হরফটা কিন্তু কলকলার হরফ। তো কলকলা মানে কি? প্রতিধ্বনি, এমন একটা হরফ যে হরফটার উপরে যদি আমরা থামতে চাই সেটার মধ্যে যজম চলে আসবে, যেহেতু ওয়াকফ করলেই যজম চলে আসে, তখন তার ধাক্কা হয়। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, মা খালাক। তো এখানে মা খালাক কফের উপরে জবর ছিল, তো সেই জবরটাকে আমরা ওয়াকফ করার কারণে যজম হয়ে গেল। মিন শাররি মা খালাক। এরপরে কি? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তো এখানে খেয়াল করি গাসিক, এই যে গয়নের উপরে এক জবর, শেষে পরে হচ্ছে তার আলিফ। তাহলে একটু আমরা খেয়াল করি, জবরের বাম পাশে আলিফ থাকার কারণে কিন্তু এক আলিফ টান হয়েছে, যেটাকে আমরা মাদ্দে তাবাই হিসাবে পড়ে এসেছি। ইযা ওয়াকাব, শেষ হরফে যজম চলে এসেছে। ওয়া মিন শাররিন নাফাসাতি, এখানে অনেকেই ভুল করে থাকে এইভাবে যে হয় ফাতে টান দিল না, নয়তো সায়ে টান দিল না, দুইটাতেই কিন্তু সুন্দর করে টান রয়েছে। ওয়া মিন শাররিন নাফাসাতি, নাফাসাতি ফিল উকাদ, ফিল উকাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ইযা হাসাদ। তো প্রত্যেকটা হরফের শেষে আমরা দেখি কফ, ওইখানে বা, এখানে এই দুইটার মধ্যে দাল রয়েছে, প্রত্যেকটা কিন্তু কলকলার হরফ, শেষে একটু ধাক্কা প্রতিধ্বনি হয়ে চলবে। এ ছিল তেলাওয়াত। এবার আমি পুরোটা তেলাওয়াত একসাথে করে দিই, তাহলে আপনাদের জন্য শিখতে বা শুনতে সহজ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এইভাবে পুরোটা আমরা পড়ে ফেলব। কারো যদি নিঃশ্বাস বড় থাকে আলহামদুলিল্লাহ, তাহলে সে দুটি একসাথেও পড়তে পারে। হ্যাঁ, যেমন এমন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি, এভাবে পড়তে পারে মিলিয়ে। যার নিঃশ্বাসটা যত বড়, যেহেতু থামার অংশ রয়েছে, থামার সুযোগ রয়েছে,
এবং পড়ার সৌন্দর্যের জন্য থেমে থেমে পড়াটা উত্তম। এই ছিল তিলাওয়াত। এবার আমরা বাংলা অনুবাদটা দেখি। বাংলা অনুবাদ তো প্রথমেই বিসমিল্লাহর অর্থ পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। তো প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন, যেহেতু সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটাই তার প্রেক্ষাপট একই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু থেকে আল্লাহ তাআলা নিরাপদে মুক্তি দান করার উদ্দেশ্যে কিন্তু এই দুইটা সূরাকে নাজিল করেন। তো তুমি বলো, আমি আশ্রয় প্রার্থনা করিতেছি প্রভাতের পালনকর্তার নিকট। তো এখানেও কিন্তু আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন, প্রভাতের পালনকর্তা। তো ফালাক বলা হয় যখন পূর্ব দিগন্তে একটা সাদা আভা ছড়িয়ে পড়ে, সকালের একটা উষা, যেটাকে আমরা বলি উষা, এই উষা ছড়িয়ে পড়ে। তো প্রভাতের পালনকর্তা। 2 নাম্বার, তাহার যাবতীয় সৃষ্টি বস্তুর অনিষ্ট হইতে। তো সৃষ্ট বস্তু অথবা সৃষ্টি বস্তুর অনিষ্ট হইতে, তো এখানে যাবতীয় সমস্ত কিছু হতে পারে, মানুষ হতে পারে, জিনজাতি হতে পারে, তারপরে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, অসুস্থতা হতে পারে, যা আছে যাবতীয় সমস্ত সৃষ্টির জায়গা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিরাপদে রাখেন। 3 নাম্বার, এবং যাবতীয় অন্ধকারের অনিষ্ট হতে যখন তাহা আসে। তো এখানে অন্ধকার বলতে গাসিকিন যে অন্ধকার, সেটা বাহ্যিক অন্ধকারও হতে পারে, যে অন্ধকার রাতে রাস্তায় পথ চলতে খুবই ভয়, গা শিনশিন করে, রাস্তায় সাপ থাকতে পারে, খারাপ বস্তু থাকতে পারে, দুষ্ট জিন থাকতে পারে। হ্যাঁ, এগুলো এক অন্ধকার। আরেক অন্ধকার আভ্যন্তরীণ অন্ধকার, যে তার ভিতরে হেদায়েতের আলো নেই, হেদায়েতের আলো ঠিকমতো আসতে চাচ্ছে না, সে আল্লাহর কাছে চাচ্ছে বারবার, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, কিন্তু অন্তরের মধ্যে গোজামিল। এই অন্ধকারও হতে পারে পরোক্ষভাবে। 4 নাম্বার, এবং উহাদের অনিষ্ট হইতে যাহারা জাদুটনায় উদ্দেশ্যে গিরার মধ্যে ফুঁক দেয়। তো এখানে উহাও হতে পারে বা তাহাদের হতে পারে, দুটাই শব্দ হতে পারে। তো তাহাদের অনিষ্ট হইতে যাহারা জাদুটনার উদ্দেশ্যে গিরার মধ্যে ফুঁক দেয়। মজার বিষয় হচ্ছে এই যে উহারা বা তাহারা দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে লাবিদ বিন আসম নামক এক ইহুদি এবং তার 2 কন্যা মিলে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক এবং চিরুনির অংশ মুবারক, আরও কিছু জিনিস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের অংশ নিয়ে সেগুলোর মধ্যে এক একটা 11টা গিরা সুতার মধ্যে দিয়ে দিয়ে বেঁধে বেঁধে তারা জাদু করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো একটি কূপের মধ্যে ফেলেছিল, জিবরাইল আলাইহিস সালাম সেগুলোকে উঠিয়ে এনে তারপর এক একটা করে করে আয়াত পড়ে পড়ে 11টা গিরা যখন খুলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন। তো এই তাদেরকে উদ্দেশ্য করেই বলা হলো যে এই যে গিরার মধ্যে ফুক দানকারী, ফু দানকারী, এই সমস্ত দুষ্ট লোকদের অনিষ্ট থেকে। 5 নম্বর আয়াত, এবং হিংসুকের অনিষ্ট হইতে যখন সে হিংসা করে। তো হিংসুক, হিংসাই তো মানুষকে সবচেয়ে বেশি ধ্বংসের দিকে ঠেলে দেয়, আর হিংসার বশবর্তী হয়েই তো কারো উন্নতি দেখতে পাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন দিন মানুষের কাছে কি হয়ে যাচ্ছিল, জনপ্রিয়তার দিক থেকে পছন্দনীয় মানুষ হয়ে যাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চারদিকে ছড়িয়ে যাচ্ছিল, তো সেই ইহুদিদের সহ্য হচ্ছিল না। তখনই তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে তো লোভ প্রলোভন দেখিয়ে অনেকভাবে চেষ্টা করেছে যে কিভাবে ফেরানো যায়, কিন্তু ফিরাতে পারেনি। শেষ পর্যন্ত তারা এই পন্থা অবলম্বন করে, শারীরিকভাবে অসুস্থতার মধ্যে ফেলে দিয়ে চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধার করে নেন। এই জন্য এই 2টা সূরা যদি আমরাও আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত হিংসুকের হিংসা থেকে আমাদেরকে বাঁচাবেন। তো এই ছিল আজকের মতো আমাদের এই সূরা নিয়ে আলোচনা। তো আমরা অর্থটাও সুন্দর করে শিখব এবং চেষ্টা করব তেলাওয়াতটাকে বারবার করে 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 সুন্দর করার জন্য। তো আজকের মতো আমরা আমাদের এই সূরা আলোচনা নিয়ে এই পর্যন্তই রাখছি। অন্য সূরা আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।